হ্যালো গাইস, আমি নূপুর। ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর সেশন। আরও একবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বানাতে চলেছি চিকেন মহারানি। তো চলো দেরি না করে শুরু করা যায়। তো প্রথমেই আমরা একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য এখানে কি কি লাগছে চলো দেখে নিই। তো প্যান গরম হয়ে গেলে তার মধ্যে তোমার 10টা মতো শুকনো লঙ্কা, 2 চামচ মতো জিরে, 2 চামচ মৌরি এবং ধনে দিয়ে দেব। 2 চামচ ধনে দেওয়ার পরে 4-5টা মতো এলাচ এবং লবঙ্গ দিয়ে দেবো। লবঙ্গ আর এলাচ দিয়ে দেওয়ার পর গোটা গোলমরিচ দিয়ে দেবো। গোটা গোলমরিচ যদি কারোর কাছে না থাকে তাহলে তোমরা কুড়োনোটাই দিতে পারো, বাট ওটা আর প্যানে দেওয়ার দরকার নেই। এছাড়া তোমরা যদি চাও তোমরা জয়িত্রী একটা দিতে পারো, আমি দিইনি। এটা এবার ড্রাই রোস্ট করে নেবো ভালো করে। তারপরে আমরা এটা শিলে বেটে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। কি বলো তো, শিলে বাটলে খাওয়ার টেস্টটাও একটু আলাদা হয়। তো আমরা শিলেতে মশলাটা ভালো করে বেটে নেব। তো ঠিক এইরকমই একটা গুঁড়ো হবে। মশলাটা তৈরি করে নেওয়ার পর আমরা প্যানেতে সামান্য তেল দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা তার মধ্যে 2টো তেজপাতা এবং 3-4টে দারচিনি দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমরা এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমরা এখানে কাজু বাটা দেব। কাজুটা আমি 10-12টা ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে নিয়েছিলাম। তো কাজু বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে এটা তেলের সাথে ভালো করে মাখিয়ে নেব এবং এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এবার আমরা এখানে কিছুটা রসুন বাটা এবং খানিকটা আদা বাটা দিয়ে দেব। রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেওয়ার পর ভালো করে পেস্টটাকে কষাতে হবে। তো আদা আর রসুনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা যেটা শিলে বাটলাম মশলাটা, সেই তৈরি করা মশলাটা দিয়ে দেব বেশ কিছুটা, এবং তারপর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো। এবং হলুদ দেওয়ার পরে আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমরা আলাদা করে আর লঙ্কা দিচ্ছি না, কেননা আমরা তখন শুকনো লঙ্কা 10টা মতো দিয়েছি। তো আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ভালো করে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, যেরকম কালার চাও। তো দেওয়ার পরে কিছুটা সামান্য নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বেশ খানিকক্ষণ মশলাটা কষানোর পর ঠিক এইরকমটা দেখতে হবে। এইরকম বেশ খানিকক্ষণ কষানোর পর আমরা এখানে 200 গ্রাম মতো টক দই দিয়ে দেবো। তো টক দইটা দেওয়ার পরে আমরা মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব এবং ভালো করে জিনিসটাকে আরেকটু কষিয়ে নেব। তো টক দইটা দিয়ে মশলাটাকে ভালো করে মাখানোর পর আমরা এর মধ্যে সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তো অল্প সামান্য ফ্রেশ ক্রিম দেওয়ার পর ফ্রেশ ক্রিমটাকেও ভালো করে আমরা মশলার সাথে মাখিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমরা ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। এখানে আমি 1 কেজি মতো মাংস নিয়েছি। মাংসটা এখানে উইথ বোনই আছে, তোমরা চাইলে বোনলেস দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এখানে ধুয়ে রেখেছিলাম ভালো করে মাংসটা, সেটা দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটাকে লাগিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো মাংসটা ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে সবটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ আরেকটু নুন আমরা এখানে দিয়ে দেব, কেননা আমরা মশলা কষানোর সময়ও কিছুটা নুন দিয়েছিলাম, আরেকটু নুন দিতে হতো, তাই জন্য আমরা দিয়েছি। তো এরপরে আমরা উষ্ণ গরম জল মাংসটাতে দিয়ে দেব এবং মাংসটাকে আরেকটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবারে আমরা মাংসটাকে ঢাকা দিয়ে 25 মিনিট লো ফ্লেমে হতে দেব। এরপর 25 মিনিট পর ঢাকা খুলে ভালো করে মাংসটাকে নাড়িয়ে নেব এবং মাংসটাকে নাড়িয়ে নেবার পর তার মধ্যে আমরা কাঁচা লঙ্কা 2-4টে চিড়ে মাঝখান থেকে দিয়ে দেব এবং সামান্য
খুব সামান্যই ধনেপাতা দেব, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এরপরে আমরা কসুরি মেথি হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে সেই পাউডারটা দিচ্ছি এবং ভেজে রাখা যে মশলাটা ছিল শিলে বাটা সেই মশলাটা আবারও একটুখানি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে সব মশলা দেওয়ার পরে এখানে তোমরা চিকেন মশলা দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল। এরপরে ভালো করে মশলা সব দেওয়া হয়ে গেলে আবারও একবার মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো ব্যাস, আমাদের চিকেন মাহারানি রেডি। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই রেসিপি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।